সরকারিরা বেতন পাচ্ছে, আমরা কোনো বেতন পাই না। আমাদের ঘরে খাই। আমি আজকে 25 বছর ধরে চাকরি করি বিনা বেতনে। আমার স্কুলের বাচ্চারাও উপবৃত্তি পায় না, সরকারিদের মতো কোনো খাবার পায় না, টিফিন পায় না। সম্পূর্ণ শিক্ষক এবং ছাত্ররা আমরা সরকারি যারা যা যা কিছু পায় সবকিছু থেকে আমরা বঞ্চিত। উপর থেকে আশ্বস্ত করেছে, আমরা যতক্ষণ পর্যন্ত ওনাদের কোনো কর্মকর্তা আমাদের কাছে এসে ওনাদের মুখ থেকে না স্বীকার করছে আমরা এই দাবি মানব না। আমাদের দাবি ওনারা উপর থেকে এসে ওনাদের কোনো এসে আমাদেরকে আশ্বস্ত করবে, তারপর আমরা মাঠ ছাড়বো, তার আগে আমরা ছাড়বো না। এখন পর্যন্ত আমাদের ওইভাবে কোনো আশ্বস্ত করা হয় নাই। আজকে যদি আমাদের দাবি মেনে না হয় অন্য আমরা লং মার্চ করবো। দর্শক, যেমনটি শুনছিলেন এখানে কিন্তু একজন শিক্ষিকা তিনি বললেন যে উপর মহল থেকে নিজ মুখে এসে তাদেরকে কিন্তু আশ্বস্ত করতে হবে, তাহলে কিন্তু তারা এখান থেকে ফিরে যাবেন। আর নতুবা তারা কিন্তু আজকে লং মার্চের কিন্তু ঘোষণা দিতে পারেন বলে কিন্তু তিনি আমাদের জানিয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি হবিগঞ্জ থেকে আসছি। হবিগঞ্জ। আচ্ছা, আপনারা কি কি বৈষম্যের শিকার আছেন? কি কি বৈষম্যের শিকার আছেন? দর্শক, যেমনটি শুনছিলেন এখানে আরো একজন শিক্ষিকা কিন্তু বলছিলেন যে তিনি কিন্তু 25 বছর ধরে কিন্তু এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু তিনি চাকরি করেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তিনি তার যে একটি বেতন ভাতা সেটি কিন্তু তিনি ঠিক মতো পান না বলে কিন্তু তিনি জানিয়েছেন, যার ফলে তাকে যে পারিবারিক একটি সচ্ছলতা সেটি কিন্তু এখনো পর্যন্ত তিনি ঘুচাতে কিন্তু পারেননি। এখনো পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন স্লোগানে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু একটু জানাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম রয়েছে এবং দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কিন্তু তাদের যে এই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বেসরকারি প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তাদের জাতীয়করণের দাবির কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।